দর্শক রাজধানী এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আপনি সকাল থেকে আমাদেরকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানাচ্ছিলেন। ঠিক এখন চিকিৎসকরা কোনো রকম তথ্য জানিয়েছেন কিনা, নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, এবং এই যে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি চলছে, সেই শারীরিক অবস্থা তার আছে কিনা এখন পর্যন্ত? নিয়ে যাওয়ার আজকে দিনটি নির্ধারিত ছিল এবং সেই অনুযায়ী সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরে তাকে আজকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে আমরা জানি যে তাকে লন্ডনের যে ব্রিজ হসপিটালে ভর্তি করার কথা, সেখানে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়ার কথা। তবে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে এখনো পৌঁছায়নি। সেটি আসার পরে বাংলাদেশের বিমানবন্দরের প্রক্রিয়া মেনটেন করে তারপর সেইটির উড্ডয়নের সময় নির্ধারণ করা হবে। সেই সময় আসলে জানা যাবে যে প্রকৃত কোন সময়ে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন। তার আগ পর্যন্ত আজকে তারিখ নির্ধারিত ছিল এবং সেটি আসলে কিছুটা সময় পিছিয়েছে, কারণ আমরা জানি এর আগে বলা হয়েছিল যে সকালে তাকে নিয়ে যাওয়া হবে। তারপরে সেটি এখন যে প্রক্রিয়া, তাতে ধারণা করা যাচ্ছে যে আসলে দুপুরের আগে সেটি সম্ভব না। ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান, তিনি আকাশপথে রয়েছেন। তিনি বাংলাদেশে তার পৌঁছানোর কথা রয়েছে। বেলা 10টার পরে তিনি বাংলাদেশ বিমানবন্দরে নামার কথা রয়েছে। তিনিও এই চিকিৎসক, যারা বিশেষজ্ঞ চিকিৎসক টিম কাজ করছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, তার সাথে তিনিও যুক্ত ছিলেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে দেশে বিদেশে একটি বিশেষজ্ঞ দল তারা তার চিকিৎসা করছিলেন। এর সাথে যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যুক্ত ছিলেন। সব মিলে একটি বোর্ড তারা তার চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করছিলেন। এর সাথে যুক্ত হয়েছিলেন চীনের একটি বিশেষজ্ঞ দল। তারা বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং যুক্তরাজ্য থেকেও ডক্টররা বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য এখন লন্ডনে নেওয়ার মতো অবস্থা রয়েছে। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন যে তারা সব প্রস্তুতি সম্পূর্ণ করে রাখবেন বা রাখা হয়েছে। যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য তাকে নেওয়ার মতো সাপোর্ট করে, তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এরপরে এই সিদ্ধান্তটি আসে। এখন আসলে কখন তাকে নেওয়া হবে এবং সেটির সময়টি নিয়ে সবার আগ্রহ রয়েছে, কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে এক্সাক্ট সময়টা আমরা বলার সুযোগ হয়নি, কারণ এই সব প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে নিয়ে যাওয়া হবে। তার আগে তার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান, তিনি এই এভারকেয়ার হাসপাতালে আসার কথা রয়েছেন এবং তিনি এসে ফিরতি যে এয়ার অ্যাম্বুলেন্সে তিনিও যুক্ত হবেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন এবং তার এই অসুস্থতার পরে বিভিন্ন প্রান্তে মানুষ তার জন্য দোয়া করেছেন। সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং বিভিন্ন পর্যায় থেকে তার এই শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল এবং সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সবারই প্রত্যাশা ছিল যে বেগম খালেদা জিয়া যেন আবার সুস্থ হয়ে ওঠেন। অনেকে মন্তব্য করেছেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনের একটি ট্রানজিশন পিরিয়ডে, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পা দেওয়ার সময় বেগম খালেদা জিয়াকে তার এই সময় তার সুস্থতা বড় প্রয়োজন এবং সেই কারণেই বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, তেমনি তার সুস্থতা কামনায় বিভিন্ন জায়গা থেকে মানুষ তার জন্য দোয়া করছেন এবং সেই উন্নত চিকিৎসার প্রক্রিয়ায় এখন তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সর্বশেষ যে ধাপটি, সেটি আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তাকে কখন নিয়ে যাওয়া হবে সেই সময়টি আসলে আমরা দলের পক্ষ থেকে যদি জানানো হয়, তারপরে মানে এক্স্যাক্টলি বলতে পারবো যে কোন টাইমে তাকে সেই তার এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করবেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এবং আজকে তার লন্ডনে যাওয়ার যে কথা রয়েছে তার খবর।